পুরুষদেরকে বললাম, বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন, পুরুষদেরকে বললাম যে আগামী 1 বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এমন 2-1 জন পুরুষ থাকলে হাত তুলে। কেউ তো আর হাত তুলে না, সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয়, বুঝছে যে আপনি কেন প্রশ্ন করছি। আমি বললাম এটা পারবেন না, কয় না না এটা পারবো কিভাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিতে পারলেন না, আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন 2 বছর, তারা একটু হাত তুলেন, নিজের বুকের দুধ। এখন থেকে আবার কেউ হাত তুলে না। আমি বললাম এটাকে বৈষম্য না? একজন পেটে গর্ভধারণ করলো, এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো, আপনি কিছুই করলেন না, এটাকে বৈষম্য না? তো সে সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য। এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে, সরকারের কাজ হবে কেমনে? অবশ্যই হবে। যে জাতি তার মাকে সম্মান করে, আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে। চোররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যেই টাকা দিয়ে যায়, সেই টাকা যদি ফেরত আসে, সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায়, মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার।